শহীদ জিয়ার নামে পার্ক সেজেছে আবার নতুন রূপে। আজকে আপনাদের সামনে তুলে ধরব শহীদ জিয়া পার্কের সবকিছু। 2006 সালে রাজশাহীর নওদাপাড়ায় প্রতিষ্ঠিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র এই শহীদ জিয়া শিশু পার্ক। সো আমরা কই যাবা? আমরা এখন ঘুরে দেখবো, আমি ট্রেনে উঠবো। তো আমরা এখন সামনে যে দেখবো, সামনে যে এখন দেখবো যে কি আছে। তো সানি এখন আরেকটা এক্সারসাইজের জায়গা পেয়েছে, দেখি। হ্যাঁ, দাও দাও দাও, করে আসি, একটু ওয়ার্ম আপ করি। চলে আসো। এটা তো খুব ইজি। ওইটা যা কঠিন। দুইবার দেখি ওয়াও, তুমি আসলে পারো, দেখি আমি একটু ট্রাই করবো। দেখো তুমি ঝুলতে পারো নাকি? হ্যাঁ, করো করো, একবার ট্রাই করো। পার্কে ঢুকেই আমরা দুজন ছোটবেলার মতো আনন্দ করছিলাম। যাই হোক, শহীদ জিয়া শিশু পার্কের প্রবেশ টিকিট মূল্য 30 টাকা, আর রাইড ভেদে 40 থেকে 60 টাকা পর্যন্ত হতে পারে। আর এখানে লেকের পাড়ে এসে আপনি চাইলেই নৌকাতে রাইড দিতে পারবেন। তারপর চলে আসলাম এখানে হাঁটাহাঁটি করতে। এখানে রেল লাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর এখানে আসলে কিন্তু বোট রাইড, ট্রেন রাইড এগুলো আপনারা করতে পারবেন। আর টিকিট ভেদে দাম পড়বে 40 টাকা থেকে 60 টাকা করে। তো এখানে আমরা একটু মজা করছিলাম, একটু ফান করলাম। তারপরে ওই যে ট্রেন দেখে আমরা আবার মনে হয় শৈশবকালে ফিরে গেলাম, একটু পোজ দিলাম। তারপরে তো ট্রেন চলে যাচ্ছে, টয় ট্রেন আর কি। তো এই ট্রেনে আসলে বড়রা বাচ্চারা আপনারা সবাই উঠতে পারবেন। আর এই যে ট্রেনের এখানে হচ্ছে স্টেশন, অর্থাৎ এখান থেকে আপনাকে ট্রেনে উঠতে হবে আর এখানে আপনাকে ট্রেনে নামিয়ে দিবে। আর এই ট্রেন স্টেশনের পাশেই আপনি ট্রেন থেকে নেমে ভাবতে পারেন যে আমি চা খাবো বা আমার ক্ষুধা লেগেছে, তো পাশেই এই যে ট্রেন স্টেশন, এখানে ফুচকা কফির দোকান এই যে। তো ট্রেন থেকে নেমেই আপনি কফি ফুচকা খেতে পারবেন, এমনকি কফি নিয়েও আপনি ট্রেনে উঠতে পারবেন। আর এই যে বসার জায়গা, আর এই জায়গাটার ভিউ জাস্ট ওয়াও, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখেন। তো ভিডিও সেট করে আমরা একটু ফুচকা নিলাম, চটপটি নিলাম। যাই হোক, তো এখন খাবার পালা। তো আপনাদেরকে একটু দেখাই এই যে। আর এই জিয়া পার্কের ফুচকা কিন্তু অনেক টেস্টি খেতে। তো আপনারা এখানে আসলে নির্দ্বিধায় এখানকার ফুচকা, কফি এবং চটপটি ট্রাই করে অবশ্যই দেখবেন। তো আমরা এখন খেয়ে দেখব। তো আমি একটু নিয়ে দেখি যে আসলে খেতে কেমন। তো ওই সময় আমি খেয়ে দেখলাম যে আসলে ওয়াও, ফুচকাটা কিন্তু 10 on 10, আসলে অনেক ভালো লাগছিল। আর এরপরে আমরা নিয়েছিলাম চটপটি। তো এবার দেখেন চটপটিটা খেয়ে আমরা দেব। চটপটিতে কিন্তু ডিম, ফুচকা, সালাদ সব কিছুই দেওয়া ছিল, বিট লবণ যেটা থাকে নর্মাল চটপটিতে, বাট খেতে কিন্তু অনেক টেস্টি। আমি আসলেই বলছি এই জায়গার চটপটি খেতে অনেক টেস্টি। আসলে এখানে চটপটি খেতে কখনোই ভুলবেন না। আর এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি চটপটিটা। আর দামের হিসেবে কিন্তু চটপটির কোয়ান্টিটি ঠিকই আছে। আর এইবার নিয়ে আসছি কফি। তো আমরা ফুচকা আর চটপটি খাওয়ার পরে কফি তো না খেলে হয়ই না, তো নিয়ে আসলাম। তো চটপটি এক বাটির দাম 35 টাকা, ফুচকা এক প্লেট 60 টাকা, আর কফি এক কাপ মাত্র 30 টাকা। তো এখানে আসলে খুব কম মূল্যেই আপনি কিন্তু এগুলো সব খেতে পারবেন। আর এই যে চারপাশের ভিউটা দেখিয়ে দিলাম, এই যে রেল স্টেশন, আর রেল স্টেশনের ঠিক পাশেই আপনি এখানে চটপটি কফি খেতে পারবেন। আর এখানে যে রেলে আপনি উঠতে চান টয় ট্রেনে, তাহলে ওই যে কাউন্টার দেখতে পাচ্ছেন, কাউন্টার, ওখানে থেকে টিকিট নিয়ে এই যে এখানে থেকে টিকিট কেটে আপনাকে এখানে এসে ট্রেনে উঠতে হবে। বা অন্যান্য রাইডের কাউন্টারও ওইখানে। এই যে আর একটা রাইড দেখা যাচ্ছে, এই রাইডটা আপাতত বন্ধ আছে, বাকি রাইডগুলো সব খোলা আছে। তো মাঝখানে 2-1 বছরে জিয়া পার্কের বিভিন্ন রাইডগুলো বন্ধ ছিল এবং জিয়া পার্কের যে প্রাণচাঞ্চল্য পরিবেশ সেটা ছিল না। তো বর্তমানে আবার 2025-এ এসে 2026-এ এসে জিয়া পার্ক কিন্তু তার প্রাণচাঞ্চল্যতা আবার ফিরে পেয়েছে। অধিকাংশ রাইডই চালু হয়ে গেছে, ওয়াটার রাইড বলেন, তারপরে অক্টোপাস বলেন, তারপর আরও বিভিন্ন নাগরদোলা, বিভিন্ন রাইড আছে, সবগুলোই চালু হয়ে গেছে। তাই আমি বলতেই চাচ্ছি যে জিয়া পার্ক কিন্তু আবার নতুন রূপে সেজেছে। এই যে এগুলোতে সবসময় যখন যাত্রী হয়ে যায় ওঠার রাইডে, তখন সাথে সাথে চালু হয়ে যায়। আর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা টয়লেট, তো এই যে এটা হচ্ছে অক্টোপাসের পাশেই হচ্ছে টয়লেট, ওইখানে মহিলাদের টয়লেটও রয়েছে।
এই যে এখানে এই ওয়াটার রাইডটা আপাতত চালু হয়নি, কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এই ওয়াটার রাইডটা বন্ধ হয়ে গেছে, হয়তো ফিউচারে আবার চালু হবে। তো ঠিক এই ওয়াটার রাইডের পাশেই টয়লেট ছিল, আর এরপর আমরা এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পেলাম। তো আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, তো তারপরে এক্সারসাইজের জায়গা পেয়ে গেলাম। আর এই জায়গাটা কিন্তু আসলে ফিটনেস ফ্রিক যারা যারা এক্সারসাইজ করতে পছন্দ করেন, বিশেষ করে ফ্রি হ্যান্ড, তাদের জন্য কিন্তু স্পেশাল। আসলে কিন্তু আপনারাও করতে পারেন, নিজেদের ফিটনেস ঝালিয়ে নিতে পারেন। আমি ঝালিয়ে নিলাম। নিজের ফিটনেস কেমন ছিল সেটা না হয় আমি নাই বললাম, যাই হোক, যাই আছে আলহামদুলিল্লাহ, খুশি আছি। যাই হোক, নিজের প্রশংসা হয়তো করে ফেললাম। এবার আমরা একটু ঢেকিতে উঠে গেলাম, কারণ এখানে সবাই আসলে ছোট বাচ্চার মতো হয়ে যায়। তো আমরা আর বড় থেকে কি করব, ঢেকিতে উঠলাম, একটু মিকি মাউস ঢেকিতে একটু চড়াচড়ি করলাম। তো এরপরে আমরা আবার চলে আসলাম দোলনায়। দোলনায় একটু দোলনা খাচ্ছিলাম। আমাদের ভিডিও কিন্তু শেষ হয়ে গেল। তো আশা করি আমাদের এই জিয়া পার্কের ব্লগ আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।